আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলো, যেটা জিন্দেগিতে কোনোদিন করিনি আজকে করলাম, রুই মাছের কাটিং। তো ঘরে রুই মাছ কিনে নিয়ে এসে কাটিং করছিলাম, তো ভাবলাম কেউ না বন্ধুদের সাথে এটা শেয়ার করা যাক। তো একটা ভোতা বটি নিয়ে, যে বটিতে ধার নেই, পুরো ভোতা বটি, সেটা নিয়ে মাছটা কাটতে যা কষ্ট হয়েছে বন্ধুরা, চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো মাছের কাটিং ঘরে কেমন ধারা করা যায়। তো একটা 2.5 কেজি ওজনের রুই মাছ নিয়ে এসেছিলাম, তো সেই রুই মাছটা ঘরে কাটিং করলাম। দেখুন কেমন ধারা লাগে কাটিংটা করতে। মিডিয়াম সাইজ পিস করলাম। খুবই কষ্ট হয়েছে মাছটা কাটিং করতে, আর এত হাত স্লিপ করছিল। আমি ভাবি মাছওয়ালাটা কি করে মাছ কাটে, বহুত সেমলে কাটার জরুরত। আর মাছওয়ালাদের যে বটিটা হয় প্রচুর ধারালো বটি হয়, আর ওদের বটি বড়ও হয়। আমাদের তো বটি ঘরোয়া বটি, ছোট ছোট সবজি কাটার বটি। কি করব বলো, ভালো মাছকে যেটা জিন্দগিতে কোনোদিন করিনি, আজকে একটু করে দেখি। তো বাড়িতে বসে মাছটা কাটিং করলাম। ওইরকম দ্বারা হয়েছে যে বলবো একদম ভালো মাছওয়ালাদের মতো কাটিং করতে পেরেছি না, ওইরকম কাটিং হয়নি। নর্মাল কাটিং যেমন দ্বারা হয়, থেতলে থুতলে দিয়ে একটা কাটিং করা হয়েছে। তো নেজাটাকে একটু পেঁচিয়ে দিলাম, একটু সাইজে বড় রেখেছিলাম বলে দু সাইডে একটু পেঁচিয়ে দিলাম নেজাটাকে। তো চলো এবার পেটিটাকে কাটিং করে নিয়ে যাক। মাছটা কিন্তু বন্ধুরা সলিড ছিল, 2.5 কেজি ওজনের রুই মাছ ছিল, পুকুরের রুই, কিন্তু টেস্ট ছিল মাছটা, প্রচুর টেস্টি মাছ ছিল। তো একটা লং ভিডিও বন্ধুরা ছাড়া আছে, ওটা দিয়ে চেক আউট করো আমার চ্যানেলে। লং ভিডিও রুই মাছের মাথা দিয়ে 5 মিশালি সবজির ঘ্যাঁট, প্লিজ ওটা চেক আউট করো, পরে কমেন্টে বলো কেমন লাগলো। এই ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, ভিডিও শেয়ার করছো না, লাইক করছো না, প্লিজ একটু সাথে থাকো বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুবই দরকার। বহুত খুশি হব তোমরা যদি সাপোর্ট করো বন্ধুরা, একটু সাপোর্ট করো, একটু সাপোর্টের বহুত বহুত জরুরি আমার। তোমরা একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট করো, একটা লাইক করো, যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। প্লিজ তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওগুলো শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের সাথে। তো বন্ধুরা যারা মাছ কাটতে জানো না, তারা মাছ কাটা শিখে নাও, কেমন ধারা মাছ কাটতে হয়। মাছের মুড়োটাকে আমি দোকান থেকে, যেখান থেকে কিনেছিলাম, মুড়োটাকে কেটে নিয়েছিলাম। কেন আমি জানি আমার বাড়ির বটিতে এত ধার নাই, ওই জন্য আমি মুড়োটাকে ওখান থেকেই কাটিং করে নিয়েছিলাম। আর মাছটাকে আমি ওখান থেকে ফেড়ে মাছের ভেতরে যে গেন্দেগুলো হয় ওগুলো আমি ওখানেই ক্লিন করে নিয়েছিলাম। তো বন্ধুরা লাস্ট টাচ, আমার মাছ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। পিসগুলো একদম মিডিয়াম হয়েছে, খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। এমনি বড় বড় পিস করলে অতটা খেতে ভালো লাগে না, মশলা ঢোকে না। এরকম পাতলা পাতলা পিস করবেন, দারুণ লাগবে। বাই বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা।